এসে প্রিয়বারা আমার তার সন্তানের জ্বর একটা জায়গা আছে হাল্লা নামক, ওই হাল্লা নামক জায়গার মধ্যে চলে গিয়েছেন। তার সন্তান প্রিয়বারা আমার একেবারে পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছেন, তার সন্তানের আর জ্বর উঠে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির প্রিয়বারা আমার শ্রেষ্ঠত্ব এমনই ছিল। এবার আসুন প্রিয়বারা আমার গভীর মনোযোগ দিয়ে শুনিয়ে যাবেন। হযরত আবু হাফস উমর রহমাতুল্লাহ আলাইহি প্রিয়বারা আমার তিনি একদিন তার নিজের একটি উট ছিল, ওই উট নিয়ে হযরত গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির দরবারে আসলেন। হে আমার শায়েখ, হে আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, আমার হজ করার জন্য খুব ইচ্ছে, কিন্তু হে আমার গৌসে পাক আমার কাছে এই উট ছাড়া আর কোনো উট নাই, আমি এই উট নিয়ে আমি হজ করতে যাব হে গৌসে পাক, কিন্তু এই উট ভালো করে চলতে পারে না, ফিরতে পারে না। এই উটকে পেলে অন্যান্য উটরা দৌড়াদৌড়ি করে সামনের দিকে এগিয়ে চলে যায়। তখন প্রিয়বারা আমার গৌসে পাক হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে যখন এই আবেদন করলেন, তখন প্রিয়বারা আমার হযরত গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার উটের পিঠের মধ্যে প্রিয়বারা আমার হাত বুলিয়ে দিলেন এবং ওই উটের মাথার মধ্যে হাত রাখলেন। শুধু তাই নয়, ওই উটের যে পা আছে ওই পায়ের মধ্যে এইরকম মুড়ি ধরলেন। প্রিয়বারা আমার যখন সুন্দর করে হাত বুলিয়ে দিলেন, ওই ঘোড়া প্রিয়বারা আমার এমন দ্রুতগামী হয়ে গিয়েছে, এমন দ্রুতগামী হয়ে গিয়েছে। আবু হাফস উমর রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, ও আমি যখন হজ করতে গিয়েছি সমস্ত উটের আগে আমার ঘোড়াটি একেবারে সব উটকে ফেলে আমার ঘোড়াটি দ্রুতগামী হয়ে আমি একেবারে হজ করতে পৌঁছে গিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয়বারা আমার গৌসে পাকের শ্রেষ্ঠত্ব ছিল তেমন। এই পীরে পীরন শাহে জিলান প্রিয়বারা আমার হযরত গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি প্রিয়বারা আমার কেমন শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন, একটু প্রিয়বারা আমার চিন্তা করুন। কেমন আল্লাহর নৈকট্য প্রাপ্ত প্রিয়বারা আমার বান্দা ছিল, একটু প্রিয়বারা আমার চেষ্টা করুন। তো তারা যে প্রিয়বারা আমার তিনি যে তার শিক্ষার্থীদেরকে কিছু নসিহত করতেন প্রিয়বারা আমার, সেইগুলো আজকে আমাদেরও মানা পরশ হয়ে গিয়েছে। এই জন্য আমি প্রিয়বারা আমার তার এই নসিহতগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব। এবার আসুন গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আরেকটা প্রিয়বারা আমার শ্রেষ্ঠত্ব বলবো, আরেকটা তার কারামত আমি আপনাদের সামনে তুলে ধরি। হযরত গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একদিন শায়েখ আবুল হাসান আলী প্রিয়বারা আমার তিনি অসুস্থ হয়ে গেলেন। হযরত গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আবুল হাসান আলী রহমাতুল্লাহ আলাইহিকে দেখতে গেলেন। প্রিয়বারা আমার ওই হযরত আবুল হাসান আলী রহমাতুল্লাহ আলাইহির ঘরের মধ্যে গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি প্রিয়বারা আমার একটা কবুতরি আর একটা ঘুঘু পাখি দেখতে পেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কবুতরি দেখতে পেলেন অর্থাৎ যেগুলো ডিম দেয়, আরেকটা দেখতে পেলেন ঘুঘু পাখি। এই প্রিয়বারা আমার দুইটু যখন দেখলেন, তখন ওই অসুস্থ ব্যক্তি আবুল হাসান আলী রহমাতুল্লাহ আলাইহি তিনি গৌসে পাকের কাছে আরজ করলেন, হে আমার গৌসে পাক, এই কবুতর প্রায় 6 মাস ধরে ডিম দিচ্ছে না, আর এই ঘুঘু পাখি প্রায় 9 মাস যাবত কথা বলতেছে না। হে আমার গৌসে পাক, এখন কি করতে পারি একটু বলুন। তখন প্রিয়বারা আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে যখন এই প্রিয়বারা আমার কথা তুলে ধরা হলো, যখন নিবেদন করা হলো, আবেদন করা হলো, তখন গৌসে পাক রহমাতুল্লাহ আলাইহি ওই কবুতরকে বললেন, হে কবুতর মালিকের উপকার করো। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয়বারা আমার কবুতর যেহেতু ডিম দিচ্ছে না, তখন তিনি বলতেছেন, তুমি তোমার মালিকের উপকার করো।
আর গুগু পাখিকে বললেন, তুমি আল্লাহর নামে তসবিহ জপো, তুমি আল্লাহর নামে তসবিহ জপো, কথা বলো, জোরে বলে সুবহানাল্লাহ। গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি প্রিয়বারা আমার বলার সাথে সাথে ওই কবুতরি ডিম দিতে লাগলেন, ডিম দিতে লাগলেন, ডিম দিতে লাগলেন, বাচ্চাও প্রিয়বারা আমার ফোটাতে লাগলেন। কিতাবের মধ্যে আসতেছে ওই কবুতর যতদিন পর্যন্ত পৃথিবীর জমিনের মধ্যে বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত প্রিয়বারা আমার প্রতি মাসে জোড়া জোড়া ডিম দিয়েছেন এবং বাচ্চা দিয়েছেন। জোড়া বলুন সুবহানাল্লাহ। প্রিয়বারা আমার শুধু তাই নয়, ওই যে গুগু পাখিকে বললেন, ও গুগু পাখি তুমি আল্লাহর তাসবিহ করো, আল্লাহর তাসবিহ পাঠ করো। এই কথা বলার সাথে সাথে প্রিয়বারা আমার গুগু পাখি কথা বলা শুরু করে দিলেন। শুধু তাই নয়, বগদাদের জমিনের সমস্ত মানুষেরা ওই কবুতরের আওয়াজ শোনার জন্য সবাই একত্রিত হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির প্রিয়বারা আমার শ্রেষ্ঠত্ব, বুজুর্গি প্রিয়বারা আমার কেমন একটু আপনারা নিজেরাই চিন্তা করুন। সম্মানিত হাজিরিন, যিনি প্রিয়বারা আমার সমস্ত ওয়ালিদের প্রিয়বারা আমার মাতার তাজ। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে এই গৌসে পাক হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির আমি প্রিয়বার আমার সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে শ্রেষ্ঠত্ব তুলে ধরার জন্য চেষ্টা করেছি। এবার আসুন, এই গৌসে পাক যেহেতু প্রিয়বার আমার উম্মতের মধ্যে একজন শ্রেষ্ঠ ব্যক্তি, একজন শ্রেষ্ঠ জাত, প্রিয়বার আমার আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা, এই জন্য তিনি আমাদেরকে যে কিছু প্রিয়বার আমার নসিহত করেছিলেন সেইগুলো আমরা শুনবো, আজকে থেকে আমল করার জন্য চেষ্টা করব, সমাজের মধ্যে বাস্তবায়ন করব। সবাই পড়ি ইনশাআল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিম মিনাল আহওয়ালি মুকতাহিমে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উম্মতের মধ্যে ছিলেন কি শ্রেষ্ঠ ব্যক্তি, প্রিয়বারা আমার একজন শ্রেষ্ঠ জাত। তো হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি প্রিয়বারা আমার ছাত্রদেরকে নসিহত করতেন। কি করতেন? ছাত্রদেরকে নসিহত করতেন। গৌসে পাক তিনি যে ছাত্রদেরকে প্রিয়বারা আমার শিক্ষা দান করতেন, তিনি শিক্ষার্থীদেরকে দুই ভাগ করতেন। কয় ভাগ বাবা? দুই ভাগ করতেন। একটা হচ্ছে সকাল থেকে দুপুরের আগ পর্যন্ত, আরেকটা হচ্ছে দুপুরের নামাজের পর ওই যে এশার নামাজ পর্যন্ত। তো তিনি যে প্রিয়বারা আমার সকাল থেকে দুপুর পর্যন্ত শিক্ষা দান করতেন, সেখানে তিনি তাদের কাছে আলোচনা করতেন হাদিস নিয়ে, আপনার শাস্ত্র, ব্যাকরণ, ধর্মতত্ত্ব এবং উসুল সাহিত্য বিষয়াদি তিনি তাদেরকে পাঠদান দিতেন। আবার দুপুরের পর থেকে এশা পর্যন্ত প্রিয়বারা আমার যাদেরকে পড়াতেন তাদেরকে তিনি কোরআনের অনুবাদ, তাওহীদ এবং আইন এই বিষয়ে তিনি তাদেরকে প্রিয়বারা আমার শিক্ষা দিতেন, আলোচনা করতেন। এবং ওই শিক্ষার্থীদেরকে তিনি তাদের নৈতিক আধ্যাত্মিক উন্নতির জন্য কিছু প্রিয়বারা আমার নির্দেশনা দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেগুলো প্রিয়বারা আমাদের সমাজের মধ্যে এখন অহরহ চলতেছে। হযরত গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি প্রিয়বারা আমার যেগুলো নসিহত করেছিলেন, তো সেইগুলো প্রিয়বারা আমাদের এখন সমাজের মধ্যে